কর্তার গান গাইতে হবে, এই একটা গোড়ামি আমাদের নিয়ে চলতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে কি, ভগবান কোথায় আছে? ভগবান কোথায় আছে? ভগবান সব জায়গায় আছে। ভগবান নাই কোন জায়গায়? সব জায়গায় ভগবান আছে। আমরা পাচ্ছি না কেন? আমরা তাদের খোঁজ করছি না, জানতে চাচ্ছি না, তার পাওয়ার দরকার মনে করছি না, এই জন্য আমরা পাচ্ছি না। আমরা সংসার করছি, ছেলেমেয়ে কীভাবে ভালো খাবে, ভালো করবে, দালান দেবো, এ দেবো, তা দেবো, কিন্তু ভগবান পাবো এই করে কেউ বলি বেড়াচ্ছে না। কীভাবে পাবো, কীভাবে পাবো, সেটি সবচেয়ে মূল্যবান। তার ভাই সব পাওয়া যায়, কিন্তু তার পাওয়ার চেষ্টাও করে না। এই তো আমার ভক্ত। সেই ভগবানের সন্ধান একমাত্র ভক্তরাই দিতে পারে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ রহমাত্রদের ইষ্ট প্রাপ্তি হয়। ইষ্ট মানে সেই কেষ্ট বা হরি, হরিকে পাওয়া যায় সাধুসঙ্গের মধ্য দিয়ে পাওয়া যায়। সাধুরও হৃদয় মাঝারে বিরাজ করেন শ্রী গৌরাঙ্গ, হৃদয় মাঝারে বিরাজ করেন। আমি বলছি শুধু সাধুর হৃদয় মাঝারে নয়, সকলের হৃদয় মাঝারে বাস করে থাকবে। সর্বং হল্লিদং ব্রহ্ম, সবার মধ্যে ব্রহ্ম আছে। ব্রহ্ম আছে ভগবান, এই ফাঁকা জায়গায় আছেন তিনি, আমাদের মধ্যে আছেন তিনি। না আছেন কোন জায়গায়? ভগবান নাই আমার জায়গা তো নাই। অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে নাই কোথায়? সব জায়গায় আছে। কিন্তু আমরা অন্ধ, অন্ধ হয়ে ভগবানকে চিনতে পারি না। কিরকম অন্ধ? একজন সে কৃষ্ণ ভক্ত, হা কৃষ্ণ বলে কাঁদে, ভিক্ষা করে খায়। মা লক্ষ্মী বলছে নারায়ণকে যে, ঠাকুর তোমার ভক্ত কীভাবে কান্নাকাটি করে তোমার জন্য, তুমি তাই একটু দেখাও, দিতে পারো না? তার কিছু ভিডিও তো পাই যে ভিক্ষা করে খায় আর তোমার নাম করে চোখের জল ফেলায়, তুমি তাই কি করতে পারো না? ভগবান বলছে, আরে লক্ষ্মী, তোমার তো বুঝাতে পারবো না, আমি তাই কৃপা করি কি না, তাই বুঝাতে পারবো না। কিরকম? চলো আমার সাথে। এই মর্তধামে এসেছে ভগবান লক্ষ্মীকে বুঝাবার জন্য। দেখো আমি দিই, কিছু নেই না, বলো কি? ভিক্ষা করে খায়, সে যদি টাকা বুঝতে পায় সে নেবে না, বুঝতে পারছে না। কারণ এক ভক্ত হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে মুখ ভরায় চোখের জলে এই রাস্তা দিয়ে হাঁটা দিচ্ছে, হাঁটতেছে আর কাঁদতেছে। তুমি কোথায়? চোখের জলে মুখ ভরাচ্ছে। লক্ষ্মী তুমি দেখো, ওই যেটা আসতেছে ভক্ত তোমার, 1 তোলা টাকা, কাঁচা টাকা, বড় 1 তোলা, তাতে সেই রাস্তার মাঝখানে ওই তোলা ফেললে তো হবে না, এর মধ্যে কী আছে তার বুঝতে হবে। অনেকগুলো টাকা বের করে সাইডে সরাই দিচ্ছে, হ্যাঁ, যে আসলে ঠিক পাবে এই মানে ব্যাগের মধ্যে টাকা, সেইভাবে সরাইছে। সরাই দুজনে আড়ালে রয়েছে। দেখো লক্ষ্মী কী করে। আমি বল দিই না, তুমি একবার পরীক্ষা করো। আচ্ছা দেখি কী হয়। এখন ও আসতেছে, আস্তে আস্তে ওই জায়গায় আসার আগে, একটু আগে ভাবছে, হায় রে কানা মানুষ হাঁটে কী করে? অন্ধ, তাদের পরে দিব্যি হাঁটে চলে যায়। কী করে যায়? ও নিজে কানা সাজছে, কানা সাজে এই যাচ্ছে। বেশি টাকা তোলা সরে গেছে, সেই সময় চোখ মেলেছে। লক্ষ্মী দেখলে আমি বল দিই না, আমি দেওয়ার জন্য পাগল, কিন্তু এরা নেয় না। ভগবান আমি আজকে ধরাই দেবো আপনাকে, আর দেখাই দেবো, ধরাই দেবো, ধরিয়ে দিতে হবে, সেটা তো আমি ধরতে পারবো না। ওই কানার মতো আপনারা অন্য জায়গায় যেতে হবে, তাহলে কিন্তু ভগবান পাওয়া যাবে না।
বুঝছেন? এই জন্য এই কথাটা বললাম, ভগবান কোথায় আছে? তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে ভগবান আছে। আমরা পাচ্ছি না কেন? আমরা চোখ বুঝে রয়েছি যে, এই জন্য পাচ্ছি না। বুঝছেন? চোখ বুঝলে লাগে না। তিনি নাই এমন জায়গা নাই, সবার মধ্যে তিনি আছেন। তারক খান বলেছেন কি, মানে যুক্তি দিয়ে কথা না বললে আপনারা মানবেন না। হরিচান, গুরুচান, তারক খানকে তো মানে সবাই। তারক খান একটা গানে বলছে ভগবান সম্পর্কে, যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, পিঞ্জরে আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। কেউ যদি পাখি পুষে থাকো বা দেখে থাকো, দেখবেন ওই পাখিকে যখন খাঁচার মধ্যে আসে, ওই খাঁচাটাকে কি সুন্দরভাবে লাল কাপড়, নীল কাপড়, কতগুলো কাপড় টাপড় দিয়ে এত সুন্দর সাজায় রাখে, মানুষ এসে দেখে খুব তৃপ্তি লাভ করে, এর মধ্যে কি সুন্দর একটা পাখি আছে, তাই কর না? কিন্তু সেই পাখি যদি উড়িয়ে যায়, খাঁচা সেইখানে পড়ি থাকে, সাজায় রাখে, কিরা সাজাবে? অনেকদিন থাকে, উই বই খায় থাকে, নয় পচে যায়, নয় ফেলাই দেয়, এই যে অবস্থা। তা আমাকে, আমরা সেই কারা, কিন্তু আমাদের মধ্যে ভগবান জীবন্ত, আমরা কানা সাজি। হ্যাঁ, আমাকে দেবতা খাঁচা, খাঁচার 4 ঘন্টা দাম নাই, ওই বলতে খাবে, উড়াই ফেলবে। কিন্তু এর মধ্যে যে পাখি আছে, সেই পাখি মালিক, সেই পাখি কিন্তু ঠাকুর সবার মধ্যে আছে। কোন নাই এমন তো বলতে পারবেন নাই আমার মধ্যে নাই, তাহলে সবার মধ্যে আছে। বলেন না কেন যে হ্যাঁ আছে? না থাকা পর্যন্ত আমি বলেই যাবো আছে, আছে প্রমাণ করাই দেবো যে আছে। হ্যাঁ, তাই আছে তো সত্যি, সবার মধ্যে ভগবান আছে। কে আছে? এমন কেউ আছে যে বলে না ও কথা মানবো না? কেউ আছেন নাকি? যুক্তিহীন বিচারেন ধর্মহানি বলেছে, যুক্তি বিচার যে না মানে তার ধর্ম কর্ম হয় না। এটা যুক্তির কথা, কথাটা সত্য, সত্য না? এই যে দেখেন, এক বুড়ো বেটা ওইখানে বসেছিল এত সময়, কোন জায়গায় তারা গেছে। হ্যাঁ, তারা এই যে এইখানে আমি আসছি, ঘরে বসে গেছে, তাই সেবা দিচ্ছে বুড়ো মানুষ, আমরাও দিছি। তা বসে আসবো, আমি হাতে আঁকতে পারি না, কে জানে এমন করে যে ওষুধ নিয়ে যাচ্ছে, ওষুধ নিয়ে যাচ্ছে, এরকম করবে, এরকম করছে। আমি তো ঠিক করি কত জনে ডাক্তার করলে দেখাচ্ছে কিছু হয় না, আমি তো কিছু জানি না, কি বলবো? না, তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা আসো, আমি হাত ধরলাম, হাতে দেখি কি যেন বাঁধা, বলে এটি খুলতে হবে, ও না খুললে আমি তোমার দেখবো না। সেটা খুলছে, এবার দিয়ে আসছে আমার মানে হাত কাটা জামা, এর মধ্যে একটা তাবিজ আছে বড়, ওই তাবিজ কী করো, খুলতেই হবে। এটা দেশে ওই বাবা কারোর সাথে নামে সেটা তাবিজ দিয়েছে। এটা তুমি কতদিন নিয়েছো? অনেক দিন নিয়েছি। ছাড়িছে না, খোলো না, খুলে আমি তোমার শুয়ে দেবো না, খুলিছে। তারপরে ঠাকুরের নাম করে ওই হুমা দিচ্ছি। আচ্ছা দেখো তোর আসে নাকি ব্যথা? তুই আগে যাবো রমা মাসির মতো হাত পাবো, ঘুরে ঘুরে আসলো। সে আসলো ঠিকই, কিন্তু মনটাও তো পরিষ্কার হলো না। আচ্ছা আবার ফিরে আবার তাহলে আর ঠাকুরের কথা, ঠাকুরের নাম করে একটু ঘুরে দিলাম, যা তোমার এখন কোনো অসুবিধা নাই, তোমার এ আর যেমন এই দেখো আছে কিনা। সত্যি সেই এইরকম করছে আপনার করছে, সেই কী করে সারলো। এটা ভাস করে আজকে সকাল বলে এই যে এখানে আসার পর সে মানুষটা এত সময় রেখা বসেছিল, তাই এই সে সারেকে ভগবান ছিল। গদাই গোসাই কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, যা করে সেই হরিকথা হরিস্থান করে। লোকে বলে লোকে করে, গদাই গোসাই করে, অমুক করে,
যার পরে শ্রী হরিচাঁদ করে। হরি বল। শ্রী হরিচাঁদ কোথায় আছে? ওই আগে একটা প্রমাণ দিলাম আর নগদ একটা প্রমাণ দিলাম। এরপরে যদি আপনারা না মানেন যে আপনার মধ্যে ভগবান নাই, ভগবান তারা সত্যি জানতে পারি কিন্তু আর কিছু পারবো না, এর ছাড়া বলা কিছু নাই। সে কি করতে হবে? আমাদের গ্রন্থে লেখা আছে, নিজ দেহ প্রতি যার দয়া মানে নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস করা পাই। নিজেকে যে ভালোবাসতে না পারে সে আমাকে ভালোবাসতে পারবে না। নিজেকে সবাই ভালোবাসবে। এ দেহটা কার? মা বাবার আর স্ত্রী হরি। মা বাবার স্ত্রী হরি, শ্রী হরি জীবন আর মা বাবা তো মরে গেছে, কার কত করে তা ঠিক আছে, শ্রী হরির সাথে মিশে গেছে। এখন জাগ্রত শ্রী হরি। তোমার তুমি ভালোবাসো, তোমার অত পুজো অর্চনা করতে হবে না, না খাই উপবাস করতে হবে না। হরিতাদের ভক্ত দ্বারা উপবাস করে না তারা। এই যে এরা বলে গেল না বেদাতীত, বেদাতের গুরুত্ব দেওয়া বিধির অবমান্য এই ভক্ত আছে, তাই ভক্তের মানুষে আছে, শক্তিও আছে। বেদাতীত কোনো বৈদিক আচার বিচারে ভগবানকে পাওয়া যায় না। তন্ত্র মন্ত্র সংসারে যায় না রে যে প্রেম বজারে, যে জপ নামে কাজ হবে সেই পেয়েছে প্রেমের শাস্তি। তাহলে কি করতে হবে? আমার ধর্মটা গায়ে হর্ষ ধর্ম, সহজ গায়ে হর্ষ ধর্ম, এসছে সুতার মিলে আর কিচ্ছু নাই। মানে আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার সবাইকে নিয়ে আমি ধর্ম করতে চাই। এই আজ পর্যন্ত কোনো সত্যমশাইরা বলতে পারে সংসার অসার, বড় সার, যত বড়ি সার, অসার সংসার সারিয়েছে সার সার। ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। ত্যাগ না করলে ভগবান পাওয়া না। ঠাকুর বলছেন ভগবান আমি কোথায় আছি, ত্যাগ করলে কি পাওয়া যায়? না, ত্যাগ করিলে নারী জাতি মিলবে কি আর বিশ্বগতি। বউ ত্যাগ করে চলে গেলে ভগবানকে তুমি বাবা কোনোদিন পাওয়া না। ভগবান কোথায় আছে ঠিকানা না জানলে ভগবান যারা জনম জন্ম বলি তারা সেটা পাওয়া যায় না। এই যে ভগবান সবার মধ্যে আছে, হ্যাঁ ধরতে কথা ভগবান সবার মধ্যে আছে। এমন কেউ আছেন যে না আমার মধ্যে নাই? বলতে পারেন সবার মধ্যে আছে, কিন্তু তাকে পাওয়ার পর তো জানি না সে যে আমার মধ্যে আছে। পাওয়ার পর কি এইটা আমাকে জানা দরকার, তাই তো? আচ্ছা, নিজেকে নিজে ভালোবাসো, সময় মতো খেতে দাও, সময় মতো বিশ্রাম করো, সময় মতো ঘুম করো, নিজেকে সুস্থ রাখো, নিজেকে সুস্থ রাখো। ভগবান তোমার কিছু বলতে হবে না, ভগবানই সব কথা বলে দেবে, বুঝছো? ভগবান তো তোমার মধ্যে আছে, কিন্তু তুমি চিনতেছো না, তুমি জানতেছো না, তুমি বুঝতেছো না। তাহলে কি করে ভালোবাসবে ভগবানকে? যে নিজেদেরও প্রতি যার মানে নাই সে ভালোবাসবে বলে বিশ্বাস না পাই। তাই আমাকে আমার ভালোবাসতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। ওই বসার তেল ধরো, মুখের পাও ধোয়া, ওকে মাথায় নাও, এ করতে হবে। তোমারে তুমি ভালোবাসো, ভগবান তাকে ভালো হবে। তুমি মনে করো আমার মধ্যে আছে, ঠিক এটা মিথ্যে কথা, আমি জীবন্ত রকম আমার মধ্যে আছে। নইলে আমি হাত একটার কাছে গেলি ভগবান অংশ খাইয়ে দেয় না, কিচ্ছু হয় না। কত প্রমাণ আছে। সে না থাকলে, পাখি না থাকলে খাঁচার দাম থাকে না। পাখি যতদিন খাঁচার দাম ততদিন, এই সত্য জানে। পাখি থাকে না, পাখিটা আমার ঠাকুর, তিনি সবার মধ্যে আসেন, সমভাবে আসেন। হাই আর একটা কথা বলে যাই, ওই যে আমাদের একটা ছেলে কাজ করে, ওরে আমি দেখছি ভালো ছেলে, ডাবল এম এ পাস। এই গ্রামে কয়েকজন ডাবল এম এ তা লাগিয়ে, কিন্তু একজন ডাবল এম এ, ওর দ্বারা অনেক কাজ আছে। ফোনে বলছে আমার দূর, সে আমার কাছে বলছে ওই তো আমরা আসতেছি, কিন্তু জানো বাবা
তোমাকে আজকে বক্তৃতা দিতে হবে। না না না, তাহলে আজকে আমি আপনার ওই সময় যাবো না, আমি পারবো না। আরে এটা বলো কি, তুমি কি বলবো? আমি বলবো, আমি তোমার গুরু উঠে, তুমি যে দাঁড়াবা সব কথা আমি বলি না। কেন বলবো পারবো না? তবে না, তাহলে যাবো না। কথা শোনো, সেই ছেলেটা আজকে প্রথম বক্তৃতা দেবে, কত সুন্দর কথা বলছে, আমরা সব মোটামুটি বুঝি, সেই কথা বলেছে। এর পরের দিন এসে আরো সুন্দর বলে। আমার অবস্থা কি, আমিও বিয়ে বাস করেছিলাম, মাস্টারি করি, ওলাকান্দির বড় ঠাউর বংশবতীটা করে আমাদের গ্রামে আসলো, ওই নন্দগোসাই বাড়ি। সবাই আছে, আমরাও বাড়ি সাজালাম যে গোসাই আনব, বাড়ি সেই সুন্দর সবাই আসছি, গোসাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি। এখন একটা মিটিং আসছে, গোসাই বাড়ি মিটিং আসছে। আমি করেছি কি সর্বনাশ, আমার তো বলবে না, আমি গোসাই ঘুরি, আমার বলবেই আমি ডুবি মারছি, বুঝছো? কারো দেখার বাইরে অদেখা অবস্থায় আছে, কিন্তু আমি সব দেখতেছি। সবাই বক্তৃতা দিচ্ছে। আমার একজন ছাত্র, সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিতেছে, পরীক্ষা দিয়ে আসছে, সে খানিকটা বলল, আমার ছাত্রদের পড়ালাম, এই পরীক্ষা দিতে পাঠালাম, সে বক্তৃতা দিল, আমি মানতেও না, আমি পারলাম না, আমার দিকটা লাগলো, বুঝছেন? তারপরে আমি বলছি না, বক্তৃতা না আসে। সকালে আবার ডিউটি কি গাই নিয়ে মাঠে যেতাম, কর্মী খাওয়া নিয়ে খেয়ে স্কুলে যেতাম। ওই দুটো বুকে বক্তৃতা দিয়ে আরম্ভ করলাম। সে নিজের কথায় নিজে কাঁদিয়ে, মানে এমন ভাব হয়েছে, বলা দুটো খুব সাহস হয়েছে, নিজের কথা নিজেই কাঁদিয়ে যাচ্ছে। তো ওই বাড়ি আবার একটা হরিসভা আসছে, তো আজকে আমি বলবো যে আমার রোগ দিতাম। ঠিক আছে, প্রফুল্লবাবু আসেন, সবাই বলা হয়ে গেছে। এখন আমার কেউ বলতেছে না, আমার একজন সাথী গান গান একসাথে গাই, আমার ঠাকুর মশাই বলে যে আমার একটা অনুরোধ করতে না, আমার ঠাকুর মশাই জুড়ে কথা করে। সবাই বলছে ভালো ভালো ভালো, সবাই আমার ভালোবাসে, কিন্তু আমি বক্তৃতা দিতে পারি না বলে পাই না। প্রফুল্ল বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি মাস্টারমশাই, কিন্তু মাস্টারমশাই এক স্কুল মাস্টার, আমি উনি আগেই যেতেন আর আমি পিছনে যেতাম সাইকেল নিয়ে, সাইকেল রেখে যখন লাইব্রেরিতে যেতাম, ছুটি এসে আমার মানে আলিঙ্গন করতো। তাহলে আমি বলছি কি ভাবছি, এই কী করেন, এই করেন। আরে বাবা, তুমি তো তোমাদের চেনো না, তুমি যে কে, তুমি তোমার চেনো না, তুমি তাই বলছি। তারপরে বলছে হ্যাঁ আমি বলবো। ঠাকুরের নাম করে পড়া শুরু করলাম। প্রথমেই তো ভক্তিতে মানে সকাল সবাই চোখের জল কেমন ধুয়ে দিলাম, এমন অন্তরে ভাব আসলো ভক্তি। সেই প্রথম সবাইকে অর্থবন্ধ করাতে সবাই মুগ্ধ। তারপর একটা কাহিনী বললাম, এবারে পাটায় গেছিল সবাই, কার্তিকাতে সবাই পাটায় গেছে, ওই যে ঘুরে গেল সেইভাবে চলছে। এই কালী ভদ্র বলছে বাবা ভয় নাই, আজকে আমি প্রথম দিনটা এত কথা বলতে পেরেছিলাম না, ওটা শিক্ষিত ছেলে, ভালো জানাশোনা ছেলে, থার্ড ক্লাস ছেলে না, ওর কাছে আমরা অনেক কিছু পাবো। ওই ব্রেনটা খুলে দিতে হবে, ওই যে শীতের আবরণ আছে সেটি দূর করে দিতে হবে, ও খুব ভালো বলতে থাকবে। যাই হোক, এখন একটা গান শোনাই, ভগবান কোন জায়গায়। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো
মানুষের দাও রে সম্মান। মানুষের মাঝে আছে সেই ভগবান, মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের দাও রে সম্মান। জীবন হবে ধন্য মানুষেরই জন্য, জীবন হবে ধন্য মানুষের জন্য, জীবন হবে ধন্য মানুষেরই জন্য। প্রীতি প্রেমের বাঁধনে হবে ভাগ্যবান, প্রীতি প্রেমের বাঁধনে হবে ভাগ্যবান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দাও রে সম্মান। এখন এই ভগবান কি বুঝতে হবে, কিভাবে তার যত্ন করতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। তাই বলছি শুনেছ ভেদাভেদ ভুলিয়া সবাই, স্রষ্টার সৃষ্টি মানে তবে ভুলে যাই। ছোট বড় উঁচু নিচু ভুলে যেতে হবে। সবার মধ্যে মানুষ সবাই তো সমান, ও ছোট ও বড় তার ভগবান ভক্ত দ্বারা তার কখনো ভাবে না। আমরা ছোট জনের কাজ ধরিনি, এই বড় জনের কাজ ধরিনি। আমার জ্যাঠামরা বলতো, বাবা তুমি তো সব করো ভালো, কিন্তু একটা কাজ করো অন্যায় করো, ছোট ভিত করে ভাড়ার দরকার। হ্যাঁ কি যাবো তুমি যেতাম যায় কেন দেই, আমি একটা গল্প বলি। রথের মেলায় সবাই তো যায়, রথ এমন জায়গায় থাকে অনেক দূরে, নদীর সাইড দিয়ে গিয়ে যার পথ পায়, সেই পথের পর দাঁড়াইয়ে রথের প্রণাম করে। রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম, পথেতে করিয়া ভক্ত করি সে প্রণাম। রথ ভাবে আমি যে, পথ ভাবে আমি। রথকে সেবা দিচ্ছি, রথ তো বলছে আমার দেশে, পথ বলছে না 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 তোমার দিচ্ছে না আমার দেশে। রথ ভাবে আমি যে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি যে, আসলে অন্তর্যামী। যে মূর্তি যে সে হচ্ছে আমারে প্রণাম করছে, অন্তর্যামী বলছে বলে না আমাকেই প্রণাম করে। বুঝছে এই ছোট বড় বিচার করতে যাবেন না, সবার মধ্যে ঠাকুর আছে। তাই উঁচু নিচু ভেদাভেদ ঘুরে আসা ভাই, সমস্যা সৃষ্টি মানে হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, হবে কি আনন্দ, যাবে নিরানন্দ। সচ্চিদানন্দ স্বয়ং ভগবান, সচ্চিদানন্দ স্বয়ং ভগবান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দাও রে সম্মান। দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমবেতা ব্যতীত হয়ে তারা বেতার পাশ। যারা দুঃখ দুর্দিন বা থাকে, তুমি একটা মানুষ, চৈতন্য মানুষ, সবার মধ্যে ভগবান আছে। তো এই সেবা এরা দুঃখ কাতর অভাব যে কারণে ভগবান, তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের অভয় দাও, যে ভয় নাই, ঠাকুর আছেন তো। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, তুমি হরি চিন্তা করো। ও মা, ও ভাই, ও বোন, তোমার কোনো ভাই নাই। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, তোমরা হরিচন্দ্রে একটু ডাকো, হরি করো, থাকবে না। বুঝছেন? দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমরসার ব্যতীত হয়ে যারা বেতার পাশ। হবে সেই মানুষ যাহার আছে হুঁশ, হবে সেই মানুষ যাহার আছে হুঁশ। আপন পর তবু
নাহি ব্যবধান, আপন পর প্রভু নাহি ব্যবধান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের তাহলে সম্মান। আত্মসুখ বিসর্জিয়া যেই উপকারী, স্রষ্টার কাছে পায় সেই দোহরিয়ারি। শুধু তাই নয় যে নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে পরের উপকার করে। ভগবান তার বলে মা ভয় ভয় ভয়, তার ডাক্তার ভগবানকে ভগবান তার আশীর্বাদ করে। তার একটা প্রমাণ দেখে আমরা ওই দেশে এসে যে যেখানে পাইছি জায়গা, রাস্তার চলে একটু জায়গা পেলে সেখানে ঘর করে ছেলে মেয়ে নিয়ে বাস করছে। এক ভদ্রলোকের মাত্র একটা ছেলে, আমি দুইজন বেশ চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, অভাব নাই। হঠাৎ ছেলেটার দুরন্ত পেটে ওঠা, এক অনেক কিছু এটা ওটা টুকটাক খাওয়া সে কিছু কিচ্ছু হয় না, খুব বেরিয়ে গেছে। ডাক্তার কাছে নিয়েছে, ডাক্তার বলছে এর অপারেশন ছাড়া ভালো হবে না। আমি আপাতত একটু ওষুধ দিচ্ছি, সাময়িক একটু সুস্থ হবে, কিন্তু অপারেশনটা করতে হবে 3-4 দিনের মধ্যে। স্বামী স্ত্রী বাড়ি আসছে, কি করে বাঁচাবে, কত লাগবে? বলে আমি আমার গরিব মানুষ, আমি কোনো পয়সা নেব না, তবে ওষুধের দামটা দেব, 1000 টাকা লাগবে। তাই এই বলি ওরা বাড়ি আসছে। কি করে বুঝান? ওই ছেলেটার বাবা সকালে দুটো জলা ভাত খেয়ে আর মানে ভিক্ষা করে বেড়াচ্ছে, আর সন্ধ্যের সময় এই ভাবে 3 দিন ভিক্ষা করেছে। কালকে যেতে হবে ডাক্তারের কাছে, মোটেই 1000 টাকা পেয়েছে ভিক্ষা। এখন সন্ধ্যা হয়েছে, স্বামী স্ত্রী বসে নিরুদ্দেশে কাঁদছে, হতাশায় কাঁদছে, বলছে যে ভগবান আমাদের কেন দিলে রক্তা, আমরা গরিব মানুষ খাওয়া বাজাতে পারি না, কেন আমাদের বাড়িটা ছেলে দিয়ে? ওর বাবা ঠুসে বসেছে, হে ভগবান এখন মায় কি করবে? ওই বাড়ির পাশে একটা সে একজন হরিচাঁদের ভক্ত মথুরা, সে বাড়িতে শোনে ওই বাড়ির ছেলেটা খুব খারাপ, পেটে ব্যথা, ভালো হচ্ছে না। আর যখন কান্না আরম্ভ করেছে, যেমন মাঠের এসে ওর জিনিসগুলো গুছায় রেখে তাড়াতাড়ি আসছে, এসে বলতেছে ও মা ভাগের কি হয়েছে? এমন সময় হয় মানুষ বিপদ সহ্য করতে পারে, সোহাগ সহ্য করতে পারে না। এই সোহাগের কথা তখন বলেছে, ও মেয়েটা হাল ভালো করে কেঁদে দিচ্ছে, বাবা আমাদের তো কেউ নাই, তোর বাড়ি পেটে ব্যথা, 3000 টাকা লাগবে, অপারেশন করতে হবে। 1000 টাকা 3 দিন ঘুরিয়ে আমার স্বামী জোগাড় করছে, এখন 2000 টাকা বাকি আছে। তাই কাঁদতেছি যে ভগবান কেন আমাকে ছেলে মেলে দিয়ে, আবার গরিব মানুষ কেন দিয়ে? তাকে বলছে ও একটু শুরু করে থেকে বসে, মা মাই যখন বলেছি মা তুমি আমার একটা কথা শুনলো, বলো বলো। মানুষে যখন বিপদের মধ্যে পড়ে, নদীর সমুদ্রের মধ্যে পড়ে, একটা কুটো ভাসে গেল আপনার ঘরে বসা সেই অবস্থা একটা উপায় আছে। বাবা বলো কি হয়েছে, কি উপায়? দেখো মা তুমি হরিচাঁদের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। আমরা তো কোনো হরিচাঁদের ডাকতেও যাই, আমার ঘরে আসবো না, তাতে কি হয়েছে? তিনি সবার মধ্যে আছে, তোমার মধ্যে আসে।
জানে কি করিবে ডাক্তারে। ডাক্তার তো না পারে হয় হরিচাঁদ মুহূর্তে হতে পারে, যদি প্রাণ করে থাকে বিপদ না এলে মানুষের বুঝতে পারে না যে কি দরকার। তাই একটা অবলম্বন হয়েছে, ডাকার মতো ডাক্তার কৃপা করে। তাই দুইজন স্বামী স্ত্রী মিলে ওই যে ঠাকুর তোমাকে জীবনে আমি ডাকি নাই, তোমাকে আমি চিনি নাই, তাই আজকে ভোর দিন হে বাবা হে ঠাকুর তুমি বিজে কৃপা করো। আর ওই ভক্ত সেও ঠাকুরকে ডাকতেছে। এখন এই অনুষ্ঠান বারান্দায় হচ্ছে, ছেলেটা একটু ছোট্ট একটা বারান্দায় শোয়া যাচ্ছে। মানুষজন কান্নাকাটি শুনে যাবে কি ভাববে না, কিন্তু ছেলেটা বলছে ও মা, মা বলছে কি বাবা ডাকছো? হ্যাঁ তোমার আমার ব্যথা নাই, আমার লেগেছে, আজ কয়দিন আমি কিছু খেতে চাই না। খাবার কি আছে বাবারে, কি বলবো, সকালে দুটো চাল ফুটাই, বাবা কিছু খেয়ে যায়, আর কিছু থাকে আমি জল দিয়ে রাখি। যখন আমি খিদে সহ্য করতে না পারি ওইটি এখন খাই, ওই সেই জল দেওয়া ভাত আছে, খুব ভালো হয়েছে মা, জল দেওয়া ভাত একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখায় আমার খাওয়াই দাও। কাঁচা লঙ্কা ভাত খাওয়াই দিল, তার সে কোনো সেরে গেল। ভগবান কোন জায়গায় আছে বলেন? তাই ভগবান সব জায়গায় আছে, এটা সবাই বিশ্বাস হচ্ছে তো না? এবার যদি কম না বিশ্বাস হচ্ছে না, তাকে কি করি করবো? তাই ভগবানকে আরো পাওয়ার সবচেয়ে উপায় দেখো, আত্মসুখ বিসর্জিয়ে যেই উপকারী স্রষ্টার কাছে পায় সেই বলি চিত্তে জাগে ভক্তি, নিজে আসে শক্তি, চিত্তে জাগে ভক্তি, নিজে আসে শক্তি, পুণ্য আর মুক্তি করে তুচ্ছ জ্ঞান, পুণ্য আর মুক্তি করে তুচ্ছ জ্ঞান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের তাহলে সম্মান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের তাহলে সম্মান। মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে শ্রদ্ধা ইহাই মর্ম। তাহলে মানে ধর্মটা কি জানেন? এই মানুষে মানুষে মেশো, মানুষে মানুষে ভালোবাসো, তোমার তপ জপ ধ্যান ধারণা উপর বাদ দাও, ওটি কিচ্ছু হবে না, শরীর নষ্ট হবে, ভগবান আর ঘুরিয়ে যাবে, না খেয়ে থাকবে। হ্যাঁ উপোস করো, তোমার মধ্যে ঠাকুর আছে, সে স্বাস্থ্য পুজো সব তোমায়। আমি মায়েদের বলি দেখো ঠাকুরকে পুজো দেবো কি তোমার যা খাওয়াই দিতে হবে, তোমরা ভালো খাবার ঠাকুরকে নতুন দানা দেবা, ওসব চলবে। আর দেবা কি খাতি এম করে তুমি আগে খাবা, তারপর ঠাকুরের জন্য খাবার দেবা। তুমি পরীক্ষা করে দেখো, যদি না খেয়ে যাওয়া একবারে শান্তি হয়ে মুখ কালা, যদি খেয়ে যাবা দেখো শান্তি হয়ে আসতেছি। বলো তো কেন? যে আমি তোর মসজিদে কত পরিশ্রম করবো, তুই আমার কাছে না দিয়ে তুই পুজো পুজো করতেছিস। যে খায় হাতে যায় ঠাকুরকে, ওই ঠাকুর তো আমার মধ্যে, সে আসবে না, যখন পেট বড় আছে ও মা আসবে না, খেয়ে দিলি কষ্ট, খাইয়ে পুজো দেওয়া কোনো উপোস আমার পুজো নাই। তাই
মানুষের ধর্ম সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই না। আচ্ছা, এই বাড়ির লোক এই একটা অনুষ্ঠান থেকে আপনাদের ডেকে এনেছে, আপনাদের কাছ থেকে পয়সা করে নিচ্ছেন, পয়সা করে নিচ্ছেন, আপনাদের পা ধোয়াচ্ছে, আপনাদের ভালো বসনা দেওয়া দিচ্ছে, ভালো খাবার দিচ্ছে, কি দায় তাই কাউ যদি হ্যাঁ একেবারে ডাইয়ারি খাতে একেবারে যত্ন করতে হবে আর কথা করতে হবে কেন? বড় লোক যা এই চিন্তা করে তারা, আমার গাড়ি ঘরে খায় কথা করবো হবে না, তারা 2 3 তলা 4 তলা 5 তলা দিয়ে ও বাবা তুমি এই যে 5 তলা দিয়ে আর ওই দেশে তোমার 100 টাকা নিয়ে নাই, 100 টাকা নাই। ইহলোকে যেমন হবে ভাব, পরলোকে হবে লাভ। তুমি এখানে মানুষকে খাওয়াচ্ছ, ভালোবাসছো, কে কাকে খাওয়াচ্ছ? ভগবানকে খাওয়াচ্ছ। এই মানুষের মধ্যেই তো ভগবান। ওরা তাই ভাবে যে মানুষের সেবা মানে গোবিন্দের সেবা, ভগবানের সেবা। এই কয়জন মাসে বোঝে টাকা আছে তারা কিন্তু ভাঙে আজরি খাবার দেয় না, কিন্তু এটা আজরি খবর নয়। যার কৃপায় আমি এইসব পেয়েছি সে মানুষ কোথায়? সে মানুষ তো এই মানুষের মধ্যে আছে। এদের খাওয়ালে আমার ঠাকুরের খাওয়া হবে তাই না? হ্যাঁ ও বলছি কি বাড়ি বলছে যে এই গল্পটা বলো, গল্পটা সত্যি কথা। একজন ভাত খাচ্ছে, হঠাৎ গলার বুকে ভাত বেঁচে মরে গেছে। মরে গেলে তাহলে তোমরা কি করেছো? ধরিয়ে নিয়ে গেছে, ধরিয়ে নিয়ে গেলে এখন তো চিত্রগুপ্তের কাছে রাখিছে। এই দেখো কি অবস্থা। এখন চিত্রগুপ্ত খাতা উল্টো দেখি রাজামশাই, রাজামশাই এর মরণ নাই আজকে, আর একজন এই নামে ওই গ্রামে আছে, তাই মরণ এর আনছে কি জন্য? এখন কি করা যায়? ভোট হয়ে গেছে বলে এখনো পাঠায় দেন, ও সব দিতে কথা। রাজামশাই আমি না আসে যাবো, আমি ভাত খাচ্ছিলাম সেই সময় আমার নিয়ে চলে যাচ্ছে খিদের জ্বালায় বাস যারা খাওয়া সুন্দর করেছে। ওই বিরোধ দেবে খালি যাবো, দেখ এই দেখো কি কি আছে, কি কি আছে, কি কি আছে। দেখে যে কি শুরু জমা নাই, বাড়ি 3 তলা 4 তলা, এর 1 পয়সাও জমা নাই। কিন্তু ওর বাড়ির পাশে একটা বিধবা মহিলা, তার কেউ না, সে একা, সে বসে 3 4 জন সাধুকে ভিক্ষা করে খায়, তবে বছরে 2 4 জন মানুষকে খাওয়ায়। তার কিছু চাল আছে। আমরা দেখো তোমার বাড়ির পাশে একটা বিধবা মা আছে, তার কিছু চাউল আছে, সেই চাউলটা তোমার দিতে পারি খাতি, কিন্তু কথা দিতে হবে এর যা তুমি খাবার তার দ্বিগুণ সে মেয়েটা দেওয়া প্রতিজ্ঞাবদ্ধ হও, তুমি ওইটা খাও। আর কত খাবো তোমার না, দই মিষ্টি কত খাবার তলে তলে আছে, ওই একটা তোমার না, তুমি তো কেউ খাওয়াও নাই। তুমি যে খাওয়াইছে তার থেকে জমা থাকে। সৎ কাজ করলে তার এক অবস্থা, আর অসৎ করলে তার এক অবস্থা। হ্যাঁ, এখানে সূক্ষ্ম বিচার। চাল কয়টা খাওয়া যায়, খাইছে খেয়ে ফেলে মাঠাও মাঠে। এখন হে যা দেহ পোড়ানি হয়নি, এখন যা গেছে আগুন দেবে, এই সময় নড়িতে উঠতে, এই নড়িতে উঠতে ভুল হয়ে গেছে, দৌড় সব দৌড়চ্ছে। ও বলছে আমি পাশে আছি, আমি বলি নাই, তোরা যাস মেলে আয় আয়, এই কথা বলতেছে ভালো কথা, সব দিনেই এত মানুষ রাতে বলতে কি হবে দিদির বেলায়। তার কথা আমার উঠো, আমি সব কথা বলতেছি। সব করে উঠে বাড়ি নিয়ে গেছে, এই আমার আজকে মরণ নাই, দেশের উত্তর পরে একজন আমার নামে আছে, একটু পরে ফেরে নিয়ে যাবে। ওই বলতে বলছি হই হই বলতে দিতে আসছে। আচ্ছা, অসুস্থ তো, সুস্থ হয়ে পরদিন সকালবেলায় যাইয়ে সেই মেয়েটাকে প্রণাম করে বলছে, মা তুমি আমার মা। কেন? আমি কি আমার মা?
তোমারটা থাকে আমি আইছি। বাবা তুমি পাও কি? আমি তো 3 বেলা তোমার বাড়িতে খাই, তোমার বাড়িতে ভিক্ষা পাই, আমি তো তোমার কোনো থাকিনি। এই হলো মা, তোমার যা যা মানুষকে সেই যে জমা আছে, আর আমার অট্টালিকা কত টাকা হাজারা থাকে, একটা চাউলও নাই, একটা মিষ্টিও নাই সেখানে। তাই তুমি আমার কথা নেবে, আমি তোমার দ্বিগুণ দিতে কইছি, আমি তোমার 60 গুণ দেবো। জুড়ি করছে না বাবা, আমি তো নেব না। না তোমার নীতি হবে, আমি কথা দিচ্ছি, কথা দিলি কি হয়? আমার কথা শোনো, কি তুমি সেই চাউল দিয়ে আর 5 জন ভক্ত ডেকে এনে তাদের খেতে দাও, তাহলে আমি সুখী হব। তাই করেছি, 5 জন মানুষ ডেকে এনে তাদের খাবার দিয়েছে। সেই যারা দেখে 3 তলা, কেউ থাকে 3 তলাতে, দুঃখ মায় দিতাম আছে, কেউ থাকে বৃক্ষ তলাতে, সুখের কথা জানি। 3 তলায় সুখ নাই, বৃক্ষ তলায় সুখ আছে। যেই হরি ভজে ভগত সমাজে, যে বুঝে ভগত পায়, বুঝিয়া ভজন করে দেখবেন হরি ভজে সেই পায়। কতভাবে হরিকে পান হয় বললাম। মানুষে মানুষে মেশা, মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে খরচকে দেওয়ালে সরস্কে দেওয়ালে গেল বিফল, খরচকে দেওয়ালে গেল বিফলে, মানুষ কইলে করি মানুষের আমি, মানুষ কইলে করি মানুষের অভিমান। মানুষের কাছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দামে সম্মান। মানুষের কাছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দামে সম্মান। জয় হরি বল, জয় হরি বল।